বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভুটান বাংলাদেশের হাইড্রা ইলেকট্রনিক পাওয়ার রপ্তানি করতে আগ্রহী, বাংলাদেশও সেই লক্ষ্যে এগিয়ে নিতে চায়। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সার্ক শক্তিশালী করা। সার্কের মূল স্বপ্নদ্রষ্টা ভুটান বাংলাদেশ। ভবিষ্যতে দুই দেশ সেই লক্ষ্যে কাজ করতে আগ্রহী বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সামনের দিকে আমরা আলোচনা করেছি, সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। সেই সম্ভাবনা আছে ভালো। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন ছিল সার্ক এবং দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন, যেটা পুরোপুরি আমরা বাস্তবায়ন করতে পারিনি বিগত দিনে। আগামীতে এই সম্ভাবনাকে আমরা সবাই মিলে কাজে লাগাবো দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশনের উপরে।